হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঈদের ছুটিতে যারা পশু পাখি দেখতে চান তাহলে তারা চলে আসতে পারেন আমার মতো জাতীয় চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় এসেই সবার প্রথমে দেখা হলো আমার বাঘ মামার সাথে। বাঘ মামাকে দেখেই আমি আমার হাজবেন্ডকে বললাম, দেখো তোমাকে সবসময় আমি বলে থাকি না, তুমি যে বনের বাঘ সে বনের বাঘিনী আমি। তারপরেই দেখা হলো সিংহ মামার সাথে। সিংহ মামা কোনো দৌড়ানি টোড়ানি দিল না, তার জন্য চলে গেলাম আমরা এপাশে আসার পরে আমার এদের সাথে দেখা হলো। দেখা হওয়ার পর মনে হলো যে এগুলা তো আমার আম্মুর গলাছোলা মুরগির মতো দেখতে। এই গলাছোলা মুরগিগুলার মারামারি দেখা ওই পাশ থেকে সজারু বলতাছে, পারলে আমার দিকে আয়। এক দৌড়ে চলে আসলাম এখানে আসার পর দেখতাছি আর তো শাস্তি হইতাছে। ছোটবেলায় যে শাস্তিগুলো আমরা পাইছি এখন দেখি এও শাস্তি পায়। এক পা আলগি দিয়া দাঁড়ায় থাকুন। তারপর চলে আসলাম এখানে আসার পর যা দেখলাম সেটা আপনারাও দেখেন। যারা কলার ছোলা সবটা খুইলা কলা খান তাদের জন্য এই ভিডিওটা। বানরের এই স্টাইলের কলা খাওয়ান দেখে আমার কলা খাওয়ার প্রতি রুচি গেছে গা। আপনারা কারা কারা এভাবে কলা খান আমাকে জানাইয়েন। এই পাশে আসার পরে এই বানর কইতাছে দে 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 আরও দে। এদের শালারে শুধু আমি দিয়েই যাইতাছি, কিন্তু এর সোসামি শেষ হয় না। এর শুধু বলে দে 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 আরও দে। দেখছেন কেমনে খায়। চলেন আপনাদেরকে ইউনিক একটা ডান্স দেখাই। জীবনে কত মানুষের নাচ দেখছেন, আজকে না হয় জিরাফের ল্যাঞ্জার ডান্স দেখবেন। টু 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 টু। দেখছেন জিরাফের নাচানাচি দেখে ওই পাশে গাধাও নাচতাছে। ছোটবেলায় এই শব্দটা কত শুনছি। বন্ধুগণ, মানুষ কয় গন্ডার বলে কথা শুনে না। গন্ডারের এই অবস্থা দেখে আমি কইলাম, যা তুই বাঁচা গোসল করায়। আমি বলার সাথে সাথে দেখেন গন্ডারগুলো কত সুন্দর করে গোসল করে আইসা বসছে। দেখছেন কে কয় গন্ডারের কথা শুনে না। এই হাঁসগুলা দেখা মনে হইতাছে একটা ধৈরা নিয়ে যদি রান্না করা যাইতো পুরো এলাকা খাওয়ানো যাইতো। অনেক বিশাল সাইজের হাঁস। আমার কথা শুনে হেও আমার সাথে একমত পোষণ করলো। এদের দেখা কি মনে হইতাছে বলেন তো, আমি 5 মিনিটও একটা জায়গায় খাড়াই থাকতে পারি না, আর এরা 2 ঘন্টাও এখান থেকে নড়তেছে না। কি আজব জিনিস। আর এখানে আসার পর তো দেখলাম দুজনের মধ্যে ঝগড়া হয়ে গেছে। ছোটবেলায় কে কে আমার মতো ময়ূরের পাখা নিয়ে বইয়ের ভিতর রাখছেন আর পরে খালি ভাবতেন যে এরা মনে হয় বাচ্চা দিব? অবশ্যই জানাবেন। এই অজগর সাপড়ে দেখা তো আমার উইকেন্ডের কথা মনে পড়া গেল। কোনো কাজ কাম নাই, শুধু খাওন আর ঘুমান। হ্যাঁ, মুই একলাই জিমাই না, আর অনেকেই জিমায়। কুমির মামা এখনো হাসে নাই, তার জন্য এখনো কুমির মামার কাছে দাঁড়াই থাকতে পারছি। কারণ হাসলে কুমির মামার সব 32টা দাঁত দেখা যাইতো আর ভয়ে দৌড় দেওয়া লাগতো। এখানে আসার পর কেউ একজন বলছিল জিলাপি দিবে, তারপরে যা হইল তা আপনারা নিজের চোখেই দেখেন। হাতি দেখা তো আমার অনেকের কথা মনে পড়া গেল। কার গরু মরার জন্য জানি শকুন দোয়া করতেছে। মরুভূমির দেশে যাইতে পারছি না তো কি হয়েছে, মরুভূমির প্রাণী তো দেখতে পারতাছি, তাতেই শান্তি। 5 টাকা লেখা দেখা দৌড়াইয়া গেলাম। বের হওয়ার পর বলতেছে 10 টাকা দেন। এরা কি টয়লেট বাণিজ্য না সিন্ডিকেট বুঝলাম না, কিন্তু আমি 5 টাকাই দিয়েছি। এখানে আসার পর দেখলাম ভিতরের থাইকা বাহিরের ভিড়ই বেশি। ভাই রে ভাই, মানুষ কি ভিতরের পশু পাখি দেখতে আসছে না এখানের মেলা ঘুরতে আসছে কিছুই বুঝলাম না। যেদিকে তাকাইবেন সেদিকেই শুধু রঙিন রঙিন জিনিসপত্র আর রঙিন রঙিন মানুষ। এগুলা দেখতে 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 আমার মাথা গেছে ঘুরা। কোনটা ফালাইয়া কোনটা দেখমু আর কোনটা যে কিনমু সেটাই বুঝতে পারতাছি না। শেষমেশ কিছুই কিনি নাই, আমি ফ্রিতে কিছু বাবলস ফুটাই আসছি। যাই হোক, আজকে বিদায় নিচ্ছি।
দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।